তাপপ্রবাহ বয়ে যাচ্ছে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাতে মহাদেবপুর বাসস্ট্যান্ডে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ হঠাৎ করে বাড়তি বরেন্দ্র জনপদে, বিশেষ করে 35-36-এর ঘরে তাপমাত্রা এই মুহূর্তে 38-এর উপরে কিন্তু বিরাজ করছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা একদিকে যেমন ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে কিন্তু এই তাপমাত্রার কারণে রাস্তাঘাটগুলোতে দেখছিলাম যে একেবারে মানুষের উপস্থিতি কিন্তু কমে এসেছে। কারণ ভ্যাপসা গরম এবং এই তাপমাত্রাটা অস্বাভাবিক বলছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং আবহাওয়া অফিসের যে বার্তা তাতে বলা হচ্ছে যে এই মুহূর্তে যে তাপমাত্রা বিরাজ করছে 38-এর উপরে, মৃদু তাপ প্রবাহ অঞ্চলে বিরাজ করার কারণে জনজীবন স্বাভাবিক, গাছপালার বাতাসের আর্দ্রতা খুবই কম থাকার কারণেই কিন্তু এই অসহনীয় পর্যায়ে ঠেকেছে। এবং বরেন্দ্র এলাকায় সবসময় কিন্তু তাপমাত্রার যে পারদ তা কিছুটা বাড়তি থাকে। এবার এরকম একটি ছন্দপতন আবহাওয়ার কারণে সবচাইতে বেশি যেটা খেটে খাওয়া যেসব নিম্ন আয়ের মানুষ তাদের দুর্ভোগটাই কিছুটা বেড়েছে। ঈদের কিছুটা ছুটি ছিল, ছুটির মাঝে অনেকে কিন্তু বিভিন্ন স্পটগুলোতে বেড়াতে যাওয়ার যে প্রস্তুতি ছিল, এই জায়গাগুলোতে এক ধরনের ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। এবং গত 3 দিনের ব্যবধানে কিন্তু যে তাপমাত্রা 34 থেকে 38-এর ঘরে প্রতিদিন দুপুরের পর থেকে কিন্তু এই অস্বাভাবিক পর্যায়ে ঠেকছে। এবং এই অস্বাভাবিক তাপমাত্রার জন্য আসলে বৃষ্টিপাত হলেই কিছুটা সহনীয় পর্যায়ে আসবে এমন কথা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আবহাওয়া বার্তার দিক থেকে জানানো হচ্ছে আগামী সোমবারের পর থেকে যদি কিছুটা আবহাওয়া নমনীয় হয় এবং বৃষ্টির তারা একটা বার্তা দিয়েছে। সব মিলে কিন্তু এই আবহাওয়াটা এই মুহূর্তে এই অঞ্চলের মৃদু আবহাওয়া বিরাজ করছে। তবে এই তাপমাত্রা যদি আরো বাড়তে থাকে জনজীবনে যেমন প্রভাব পড়বে, স্বাভাবিকভাবে এলাকার সব শ্রেণী পেশার মানুষের জন্য এই মুহূর্তে বের হওয়াটাই অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ব্যবসা গরমের এই প্রভাবে। এই ছিল নওগাঁর এই অঞ্চলের সার্বিক তাপমাত্রার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।